এবার বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জলস্তর বৃদ্ধির প্রভাব পড়ছে কি সুন্দরবনে? অসময়ে নদীবাঁধ ভাঙার ঘটনায় সেই প্রশ্নই কিন্তু উঠে এলো আবারও। বেশ কয়েক বছর ধরে বিশেষজ্ঞরা সুন্দরবনের বিভিন্ন নদ নদীর জলস্তর বৃদ্ধির আভাস দিচ্ছিলেন। সেই জলস্তর বৃদ্ধির হার সুন্দরবনের কোনো কোনো জায়গায় 8 মিলিমিটারের থেকে বেশি বলে জানাচ্ছিলেন তাঁরা। এ সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, বড় বর্ষা নেই, অথচ এইরকমই যে বাঁধ ভাঙলো, এতে ইঙ্গিত করে দ্রুত বহু জায়গায় বাঁধ ভাঙবে। বিশ্বায়নের ফলে আজকের যে নদীর জলের যে উচ্চতা বেড়ে যাচ্ছে, এমন সুন্দরবন যে আজকের মারাত্মক একটি ক্ষতিগ্রস্ত অবস্থার দিকে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। বছর আসে বছর যায়, এইরকমই সুন্দরবনবাসীকে একই তিমিরেই থাকতে হয়। এই বৃদ্ধির হার আরও 2.5 সেন্টিমিটার বাড়লে জলের তলায় চলে যেতে পারে সুন্দরবনের একাধিক দ্বীপ, এমন কথা বলছিলেন বিশেষজ্ঞরা। ব্রজবল্লভপুর, রাক্ষসখালী, জিপ্লট, ঘোড়ামারা, সাগর মৌসুমী সহ একাধিক দ্বীপ জলমগ্ন হয়ে যাবে এর ফলে, এমনই কথা বলছিলেন বিশেষজ্ঞরা। সেই জল আর নামবে না ভবিষ্যতে, ফলে ঘরছাড়া হয়ে পড়বেন লক্ষ লক্ষ মানুষ। সম্প্রতি সেই ঘটনাই ঘটেছে পাথর প্রতিমায়। আচ্ছা, আগু ধসলে আর ঘটে আগু পালি দেখো রাতারাতি আমাদের ঠকাছে গেলে কি কষ্টে এরকম থাকতাম। আবার এমন রিং বাঁধতে বাঁধলো হয়নি, এমন রাতারাতি এবার টানছে। এবার আমাদের গাই যে ধান দেবো সেরকম কোনো রাস্তা নেই। বলুন। আমি তো কইতে পারিনি আমি। স্থায়ী বাঁধ চাইছেন, তাই তো? হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের প্রভাব যদি রোধ করা না যায়, তাহলে আগামীতে ভয়াবহ দিনের সম্মুখীন হতে চলেছে সুন্দরবন, এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের। সেই আশঙ্কা সত্যি করে সম্প্রতি অসময়ে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামের নদীবাঁধ ভেঙেছে। গাছপালা, ইলেকট্রিকের পোস্ট সহ চাষ জমি ধসের কবলে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার সময় গোবদিয়া নদীর এই বাঁধটি ধস নিয়েছিল। সাধারণত এই সময় কোনোভাবেই নদীবাঁধ ভাঙার কথা নয়, আর সেজন্য সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে ওই সংগঠনের দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক সুজিত পাত্র জানিয়েছেন, বিশেষজ্ঞদের রিপোর্টগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না, যার প্রভাব পড়ছে ধীরে ধীরে। দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও সমস্যা হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।